পাতায়া বিচে আছি। এই সাগরের ঢেউ এখানে আশ্রে পড়ছে আমাদের পাশেই। মোশাররফ ভাই, কি অবস্থা ভাই? আছেন কেমন? আল্লাহ রাখছি ভালো। সব কিছু মিলিয়ে আপনি তো এমনি সুন্দর, আর ফ্যাশন করতে হবে না, আর তো এমনি সুন্দর। আপনাদের পাতায়া মজাটা কি কিন্তু? পাতায়া তো পুরাই মজার জায়গা, এখানে মজার অভাব নাই। আপনি যে যেভাবে মজা নেয় নাকি? যে যেভাবে মজা নেয়, তা কেউ আমি ঘুইরা মজা নেয়, কেউ দেখা মজা নেয়, তাই না? আপনি কি যার কারো যেরকম ইচ্ছা। কাউকে খোঁচা দিলেন নাকি? না খোঁচা দেই নাই। না, এখানে ভালো লাগে। আমি আপনি কেন জানি ভালো লাগে, মানসিক প্রশান্তি। কলকাতা যেমন একটা শান্তি পাই, এখানে এসে একটা শান্তি পাই, সহজ কথা। এই শান্তিটা আসলে মানে আমি অনেকদিন এবার আসি না, এর আগে তো মাসে 2-3 বার আসতাম জানেন। এখন এটা আসলে এখন মাসে 3-4 বার করে আসবো। ইনশাআল্লাহ আগস্টে আসবো। আগস্টে যদি কেউ আসতে চান তাহলে যোগাযোগ করবেন। মোশাররফ ভাই কিছু বলেন। আসলে আমাদের মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই প্যাকেজ থেকে শুরু করে এভরিথিং আমরা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। এরপর তো উনি তো আছেই, ওনারা যারা আমি তো চিনেন পাতায় জানেন। আছি। কারো যদি কাস্টমাইজ প্যাকেজ করতে চান আমি ওনার কাছে দিয়ে দিব, কাজেই কাস্টমাইজ প্যাকেজের জন্যও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এখানে যারা আসছে কেউ মানে একবার যারা আসছে এবং সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যারা আসছে আমাদের মাধ্যমে আসছে, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। যাই হোক, উনি কেমন লোক আপনারা জানেন, কার কেমন। ওই যে একটা গল্প বলি, কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম মোশাররফ ভাইয়ের আমার ছবি, একজন একটা কমেন্টস করেছে, তো আমার ময়মনসিংহের লোক কী জানি কমেন্টস করলো, কিন্তু আমি তার কাছে উত্তর জানতে চাইলাম যে কী প্রবলেম ছিল বলেন, সে আর আমাকে উত্তর দেয়নি। তার মানে বিষয়টা হচ্ছে যে একজন মানুষ যেমন আমাকে সবাই পছন্দ করে না, কোনো এভিডেন্সও দিতে পারে না। ওনার বিষয়ে আমি এভিডেন্স জানতে চেয়েছিলাম, কিছু কোনো এভিডেন্স দিতে পারে নাই। ওই লোকের আমরা আসলে চিনিও না, আর কখনো চিনিও না, দেখিও জানিও নাই, না, এটা হচ্ছে বিষয়। কখনো কোনো সার্ভিসও দেই নাই, আমাদের কাছ থেকে কখনো সার্ভিসও নেয় নাই, না, অথবা আমার সাথে আগে পরে দেখাশোনা হয় নাই। আচ্ছা, এমন কিছু লোকের আছে যে মানে কাউকে দেখলে একটু চুলকায়, এরকম কিছু লোক আছে, আমাকে দেখলে অনেকের চুলকায়, কিন্তু কোনো এভিডেন্স দিতে পারে না যে আমি এই করেছি সেই করেছি। যদি তারা কোনো এভিডেন্স রাখতে পারতো, এমন লোক আছে 3-4বারও আসে, এটা আসতো না। এই হচ্ছে বিষয়। যেমন একটা ছেলের ভাই আপনি এই কোম্পানি করে দিলেন না, অবশ্যই ওর কিন্তু কাজ হয়েছে। ও কিন্তু গত বছর এপ্রিল আমার সাথে প্রথম মালয়েশিয়া যায়, ওখান থেকে ভিসা করে দিয়ে থাইল্যান্ড আসে, আমি অ্যারেঞ্জ করছি এবং মোশাররফ ভাই নিজেই সেটা হ্যান্ডেল করে। এই ব্যক্তি কন্টিনিউ আসছে, আমার সাথে যোগাযোগ আছে, তার সাথেও আছে। তার মানে আমরা যদি চিট করতাম তাহলে কি হতো, সে ব্যক্তি থাকতো না, আপনার মাধ্যমে কোম্পানিটা করতো না। এই হচ্ছে বিষয়। মানে অনেকে অনেক রকম কিছু বলে সেটা ঈর্ষান্বিত হয়ে, আমরা যেহেতু কারোর সাথে 2 নম্বর কিছু করি না, অনেকেই যেটা করে তাদের গোমরটা আমরা ভেঙে দেই। যেমন 6 লাখ টাকায়, বাংলাদেশ 6 লাখ টাকায় কেউ এখানে কোম্পানি করে ফেলে, কিন্তু অনেকেই আছে সেটা 10 লাখ 12 লাখ নেয়। এই 12 লাখ 10 লাখ নেওয়ার লোকগুলো আমাদের কারণে তাদের এই 5-6 লাখ টাকা ইলিগেলি খাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। এই মানুষগুলো নর্মালি আমাদের বিপক্ষে কথা বলবে, এটাই তো বাস্তব নাকি? এটাই বাস্তব। মানে এই লোকগুলো যে কিছু বলে আমাদের অডিট হওয়ার কোনো, আমরাও ইনশাআল্লাহ ওনাদেরকে নিয়ে যাদের কাজ করে দিছি তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ ভিডিও করব, ভিডিও করে ফিডব্যাক কারণ নিব। এটা কাজ করতে সময় লাগে, সেটাই, 2-1 দিনের কাজ না, সেটাই, অনেক এটা দিনের কাজ। 4-5 মাস সময় লাগে। টোটাল সেটাই। কাজ কমপ্লিট হওয়ার পরে ইনশাআল্লাহ তাদেরকে আমরা সামনে নিয়ে ফিডব্যাক এসে নিব ভিডিও করব, ইনশাআল্লাহ, সেটাই ফিডব্যাক নিব, তারাও বলবে, কথা বলবে। সেটাই সামনে সবার আসতেছি, সামনে। দেখা হবে। আর আমি যেহেতু ওনার একটা অ্যাড্রেস দিই, নাম্বার দিয়ে, যে কারোর নাম্বার ওনারটা দিয়ে দিই, তার মানে আমি যাদেরকে দিচ্ছি ট্রাস্টেড ছাড়া দিচ্ছি না। উনি একটা ইলিগেল করবে, ওনার সাথে আমার ছবি আছে, নিশ্চয়ই আমার সাথে ওনার অনেক ইউটিউবারের সাথে ওনার কানেক্টিং আছে। উনি যদি 2 নাম্বারই করতো, অন্য ইউটিউবাররা তো না তার বিপক্ষে বলতো। আমি যেহেতু না, আমার সাথে সম্পর্ক ভালো, আমি তার ভালো বললাম না, এই খারাপ বললাম না, ভালো বললাম, কিন্তু অন্য ইউটিউবাররা তো ওনার সঙ্গে সাক্ষাৎ হয়, কথা হয়, অনেকেই আছে আমাদের, তারা তো এটা নেগেটিভ বলতে পারে। কাজেই কেউ যদি কিছু বলে, এটা ইন্টেনশনালি কাউকে ঘায়েল করার জন্য, কাউকে নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে মূল বিষয়। যাই হোক, ভালো থাকবেন। মোশাররফ ভাই একটা ফিনিশিং দিয়ে দেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর পাতাটা আসলে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।